হ্যালো, এটা 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন 12 নম্বর হয়েছে। এই রাস্তাটা এদিক থেকে কলকাতা আর এদিকে যাবে মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে চলে যাবে। তো তার মাঝে এখানে হয়েছে কল্যাণী, এদিকটা কল্যাণী আর রানাঘাট সামনে। মাঝখানে এই জায়গাটা হচ্ছে বিরোহী, মদনপুর বিরোহী। এই হাইওয়ের ওপরে কয়েক বছর ধরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তার নাম হচ্ছে সরাইখানা। বেশ কয়েক বছর যাবত খুব ভালো নাম করে গেছে। গতবারও আমি এখান দিয়ে পাস করার সময়, বাপের বাড়ি যাওয়ার সময় এইখানে আমরা এসেছিলাম। তো পেছনে তখন একটা বিল্ডিং বানাচ্ছিল, সেই বিল্ডিংটা এবছর দেখছি এখন কমপ্লিট হয়ে গেছে। যত গাড়ি বেশিরভাগ যখন যাবে এখানে চা স্ন্যাক্স খেয়ে যায়। এখানকার আমরা তখন গেছিলাম বেলা 10:30 সকাল, তখন আমরা সকালবেলা এখানে আলুর পরোটা, পনির পরোটা, চা খেয়েছিলাম। চাটাও খুব এখানকার স্পেশাল। তা এবারও আমরা চা অর্ডার করেছি, আর তেমন স্ন্যাক্স নিইনি, কারণ আমরা বেলায় বেরিয়েছি খাওয়া দাওয়া করে, তাই সেভাবে খাবো না। এখানে একটা কাউন্টার রয়েছে, সমস্ত কিছু কাউন্টার এখানটায় হয়। অনেক ধরনের স্ন্যাক্স এখানটায় পাওয়া যায়। কি পাওয়া যায় সেগুলো এখানে দেওয়া আছে। বোর্ডটা লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের জিনিস আপনারা খেতে পারেন। রেড চাট সমেত যা যা পাওয়া যায় সব কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন সন্ধেবেলা এখানে ভেজিটেবিল চপ, এগ চপ, চা, লিকার চা, সমস্ত কিছু কিন্তু। আর কি পাওয়া যায়? আপনাদের স্পেশাল কি? ম্যানেজার আছে। তো বেশ গত বছরও আমরা খেলাম এখান থেকে, আমরা মালাই খেয়েছিলাম গত বছর। এদের একটা মালাই ছিল, জানি না এবছর আছে কি না মালাইটা। হ্যাঁ, এবারও আছে, এই যে মালাই আছে এখানে একটা, রাবড়ি মালাই, তাই তো? হ্যাঁ, রাবড়ি। হ্যাঁ, এটা খেয়েছিলাম, বেশ টেস্টি। এই রাবড়ি তো বেশ ভালো খেয়েছিলাম। আর এখানে আলুর পরোটাটাও বেশ টেস্টি ছিল, পনির পরোটাও টেস্টি ছিল। এই দিকটা কিচেনটা বেশ রান্নাবান্না হচ্ছে, ভাত ডাল থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। হাত ধোয়ার জায়গা আছে। হ্যাঁ, এই যে পেয়ালা অনুযায়ী মাটির ভাত। কেমন ছিল চায়ের টেস্টটা? আরেকটা করে? আচ্ছা, আমার জন্য বলিস নি কেন একটা? আমি একটা লিকারও খাবো, একটা দুধও খাবো। আমার মেয়ে যতবার এই দিকে পাস করে, বড় মেয়ে, ততবারই ও কিন্তু এইটাই আগে এসেছে, তারপর আমাদেরকে নিয়ে এসছে চিনি ছাড়া। হ্যাঁ, হালকা চিনি। তো আমরাও এসেছি। আমাদেরকে আবার লিকার চাটা এভাবে কাচের কাপে দিয়েছে, আর দুধ চাগুলো ওরকম করে ভাঁড়ে দিয়েছে। বেশ ভালো, আদা দিয়েছে, হালকা চিনি দিয়েছে। তো আপনারা যারা, আমরা একটু চায়ের সাথে একটু স্ন্যাক্স এই প্যাকেট থেকে হ্যাঁ, মুড়ি ভাজা আর কি নিয়েছি। তো আপনারা যারা এই 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যদি যান, কল্যাণীর পরেই রয়েছে এই সরাইখানা। অবশ্যই বাঁদিকে আপনারা কল্যাণীর পরে যে ব্রিজটা আসবে, সেই ব্রিজটা, তারপরে যার একটা ব্রিজ আসবে, জাস্ট ব্রিজটা ক্রস করবেন আর সরাইখানা বাঁ হাতে পড়বে। অবশ্যই কিন্তু আপনারা আসবেন আর খেয়ে দেখবেন। এখানকার দামও কিন্তু খুব সস্তা, খেতেও বেশ টেস্টি আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো।